নমস্কার সবাইকে, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু একদমই আলাদা। আমরা গ্রামাঞ্চলের মানুষ কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে আজ দেখাবো। প্রথমেই দেখো, আমার রান্না প্রায় অনেকটাই হয়ে এসছে, কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 11টার মতন বাজে। ভাত আর কুঁদরি ভাজা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপর রান্না করব চিংড়ি মাছ। আর আজকে মেনুতে কী কী আছে তোমাদেরকে বলে দিই। আজকে মেনুটাতে আছে ভাত, কুঁদরি ভাজা, চিংড়ি মাছের একটা তরকারি হবে, আর সব রকমের সবজি দিয়ে একটা তরকারি হবে, আর চিকেন কষা। এরপর তোমরা দেখতে থাকো আমি কীভাবে চিংড়ি মাছটা কীভাবে রান্না করি। প্রত্যেকটা মানুষের প্রতিটা রান্নার ধরন আলাদা থাকে, আর আমরা কিন্তু গ্রামাঞ্চলে এইভাবেই প্রতিদিন নিত্য যা রান্না বান্না হয় আমরা কিন্তু খুব সাধারণভাবেই রান্না করি। আর দেখো, আজকে রান্নাটাও কিন্তু সেইভাবেই করব। আর প্রতিটা মশলা কিন্তু আমরা শিলেই বাটি, আমরা মিক্সি সচরাচর ব্যবহার করি না। সেই জন্য আমি শিলেতে পেঁয়াজটা একটু হালকা করে থেতো করে নিয়েছিলাম। এরপর একে একে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব দিয়ে মশলাটা কষে নেব। আর আজকে কিন্তু কাঁচা লঙ্কা আর টমেটো দুটোই কিন্তু মিসিং, আজকে দুটোই থাকে না। সেই জন্য আজকে সাধারণভাবে নর্মালভাবে কিন্তু এই চিংড়ি মাছের রান্নাটা করব। আর সত্যি কথা বলতে এইভাবে রান্না করলেও কিন্তু রান্নাটা কিন্তু খুব ভালোই হয়েছিল। আমি চিংড়ি মাছ খাই না, কিন্তু কম খাই, তবু একটু টেস্ট করার জন্য কিন্তু খেয়েছিলাম, ভালোই লাগছিলো। সবসময় যে সব জিনিসটা দিয়ে রান্না করতে হবে তার কিন্তু মানে নেই। সবাইকার সংসারে সবসময় সব জিনিসটা কিন্তু থেকেও ওঠে না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছিলো, আর একটু জল দিয়ে ফুটিয়েও নিয়েছিলাম। এরপরে ফোটানোর পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর একটুখানি মিনিট 5 ফোটানোর পর গরম মশলা দিয়ে চিংড়ি মাছ আমার কিন্তু রেডি। আর তোমরা কিন্তু চিংড়ি মাছ কীভাবে রান্না করো সেটা কিন্তু জানাবে। চিংড়ি মাছের তো অনেক কিছু রেসিপি থাকে, অনেক কিছু যে যেমনভাবে রান্না করতে পারে তেমনটা। আর আজকে আমি কিন্তু সব নর্মালভাবেই রান্না করলাম। যেহেতু মাংস হবে সেজন্য এতটা কিছু খাবার করব না, কিন্তু তার সাথেও যখন নিলাম একটু করে নিলাম। আমি না খেলেও আমার বাড়ির সকলেই কিন্তু চিংড়ি মাছের এই যে রান্নাটা খেতে কিন্তু সবাই ভালোবাসে। যাই হোক, চিংড়ি মাছ আমার রেডি। আর এরপর এই যে সবজিটা, আর এখানে এই যে কটা সবজি কিন্তু দেওয়া আছে তরকারিতে, এই সব কটা সবজি কিন্তু আমাদের ক্ষেত থেকে নিয়ে আসা। তোমরা তো অনেক ভিডিওতে দেখেছো আমাদের ক্ষেতে কত রকমের সবজি থাকে। আর এই প্রতিটা সবজি কিন্তু আমাদের জমি থেকে নিয়ে এসে রান্না করেছি। আমাদের গ্রামে কিন্তু এটা একটা সুবিধা, সব সবজি কিন্তু মাঠ থেকে পাওয়া যায়। আর এরপর কড়াই তেল দিয়ে দিয়েছি চিকেন রান্না করার জন্য। চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম আজকে দুপুরের মেনু। এটা হচ্ছে ডাটার তরকারি, আর এটা হচ্ছে কুঁদরি ভাজা, আর এটা হচ্ছে সেই চিংড়ি মাছ, আর এখানে আছে চিকেন কষা। তো বন্ধুরা, আমরা একটু খাওয়া দাওয়া করি। আর আজকে ছিল আমাদের এটাই মেনু। আর আমার এই সবকটা মেনু তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কী কী রান্না করলে সেটাও কিন্তু আমাকে জানাবে। আর আমার এই রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। আজ এই অবধি থাক, আবার কিন্তু অন্য কোনো ভিডিওতে আবারও দেখাচ্ছি। টাটা।